প্রথমে আমরা ব্রাউজিংয়ে যে আমাদের যে স্টুডেন্ট পোর্টালের লিঙ্কটা আছে সেটা টাইপ করব। student.web.edu.bd এটা ক্লিক করলে আপনাদের এখানে এই ইন্টারফেসটা আসবে। সো এখান থেকে আমাদের চাওয়া হচ্ছে যে আপনার স্টুডেন্ট পোর্টালের লগইন ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। সো আমি আমার লগইন ইউজারটা দিচ্ছি, আপনি আপনার লগইন ইউজার দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা সাইন ইন করব। সাইন ইন করার পরে আপনি যদি ডিউ থাকে তাহলে এরকম একটা মেসেজ আপনাকে দেখাবে শুরুতেই যে টিউশন ফিস ডিউ। আমার এখানে দেখাচ্ছে যে আমার 4,639 টাকা ডিউ আছে এবং এটাকে দিয়ে দিতে বলা হচ্ছে। সো আমি এখন এই অ্যামাউন্টটা পে করবো কীভাবে সেটা আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে পে নাও ক্লিক করতে হবে। পে নাওয়ে ক্লিক করার পরে আপনাদের এই পেজটা আসবে। আসার পরে অনলাইন পেমেন্ট অ্যামাউন্ট আপনাকে বসাতে হবে। এখন আমার এখানে ডিউ হচ্ছে 4,639, আমি পুরো টাকাটাই পে করে দিব। সো আমি এই টাকাটা এখানে লিখছি। লেখার পরে আমি আবার নিচে যে পে নাও বাটনটা আছে এখানে আমি ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে একটা কনফার্ম মোবাইল নাম্বার চাচ্ছে, আপনার মোবাইল নাম্বারটা দিবেন। সো আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। দেওয়ার পরে আমি কনফার্মে আবার ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আপনারা শিওর হতে বলছে, আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু প্রসেস দি পেমেন্ট। আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই গেটওয়েতে নিয়ে চলে যাবে এসএসএল কমার্সের গেটওয়ে। সো এখানে আপনাকে অপশন দেওয়া হচ্ছে, একটা কার্ডের অপশন, মোবাইল ব্যাঙ্কিংয়ের অপশন এবং নেট ব্যাঙ্কিংয়ের অপশন দেওয়া হচ্ছে। আপনি এখান থেকে কার্ডে যে কোনো ব্যাংকের ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকলে আপনি কার্ড নাম্বার এখানে বসাবেন। এখানে কার্ডের একটা মেয়াদ থাকে, সেই মেয়াদটা বসাবেন। সিভিসি নাম্বারটা বসিয়ে আমরা পেমেন্ট করে দিব। এটা হচ্ছে কার্ড দিয়ে পেমেন্ট করা যায়। দ্বিতীয় যে অপশনটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। এখানে যে কয়টা মোবাইল অপশন দেওয়া আছে, বিকাশ, রকেট, নগদ, সেলফিন, এম ক্যাশ, মাই ক্যাশ, রেইনবো, এবি ব্যাংক, ট্যাব, উপায়, ওয়ালেট এবং ডিমানি থেকে পেমেন্ট করা যায়। তবে একটা জিনিস যেটা হচ্ছে, বিকাশ থেকে পেমেন্ট করলে আপনাকে এই এডিশনাল ফি কিন্তু পে করতে হবে। আমার যে ডিউ অ্যামাউন্টটা হচ্ছে 4,639, এর সাথে আমি যদি বিকাশে পেমেন্ট করি তাহলে এখানে আমাকে এডিশনাল 80 টাকা পে করতে হবে। তো আমি এখন দেখাচ্ছি যে বিকাশে কীভাবে পে করতে হয়। আমি এখন পেতে ক্লিক করলাম। পেতে ক্লিক করার পরে এখন আমার বিকাশ নাম্বার চাচ্ছে, আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বার দেওয়ার পরে আমি আমার কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করলে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার বিকাশ নাম্বারে। তো এই ভেরিফিকেশন কোডটা এখানে বসাতে হবে। আমি কোডটা বসাচ্ছি। ভেরিফিকেশন কোড বসানোর পরে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পরে এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের পিন আছে সেই পিন দিতে হবে। সো পিন নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম করলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার পেমেন্ট ডিউটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি এটা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে নেট ব্যাঙ্কিং। আপনি নেট ব্যাঙ্কিং ব্যবহার করেও পেমেন্ট করতে পারবেন। নেট ব্যাঙ্কিংয়ে আপনার যদি নেট কানেকশন থাকে এবং ব্যাংকের সাথে, সেই ক্ষেত্রে আপনি এখানে এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি টাচ, মিউচুয়াল ট্রাস্ট, ব্যাংক এশিয়া, আইপে, ফার্স্ট সিকিউরিটি, এই কয়টা ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। থ্যাংক ইউ।